শঙ্কর এডভাইস ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা ভাবছো জিলেট নিয়ে চিন্তিত আছে তাদেরকে অবশ্যই একটা কথা বলি, ওবিসি কেস নিয়ে কোর্টের অনেক নির্দেশ জারি হয়েছে এবং স্থগিতাদেশ করে রেখেছে। সে কারণেই জিলেট এক্সামের যে ডেট, দেখো 15ই জুন 2025-এ এক্সাম হওয়ার কথা ছিল, সেই ডেটটা সেরকমই রয়েছে, কোনো অ্যাপ্লিকেশনই স্টার্ট হয়নি। বুঝতেই পারছো। তারপর যেটা বলবো যে সবাই ভাবছো যে ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে পাশ করলেই আমি জীবনে সফল একজন ব্যক্তি, সফল একজন ইঞ্জিনিয়ার। সকলের মনে একটাই প্রশ্ন যে যাদবপুর ইউনিভার্সিটি পাওয়া মানে আমার লাইফ সেটেল, কিন্তু এইটা ভুল ধারণা মানুষের কাছে। আমি বলবো যে বর্তমান সময়ে প্রাইভেট কলেজগুলো একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে। আমি যে কলেজে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করি তা হচ্ছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ঝাড়খণ্ড। তো সেখানে সেটা একটা প্রাইভেট কলেজ যেহেতু, তো প্রাইভেট কলেজে সেখানেও তুমি অ্যাডমিশান নিতে পারবে, যে কোনো জায়গাতেই তুমি অ্যাডমিশান নিতে পারবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু প্রপার চ্যানেলে তোমাকে অ্যাডমিশান নেওয়া উচিত। কারণ ভাবছো যে পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টদেরকে বলছি যে যারা ভাবছো যে আমি WBG হোক, জয়েন্ট এন্ট্রান্স হোক, জিলেট দিয়ে হোক, ডিপ্লোমা পাস করার পর জিলেট দিয়ে হোক, জিমেন দিয়ে হোক, যে কোনো এন্ট্রান্স দিয়ে হোক আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হব, ঠিক আছে। এবার সকলের মনে একটা প্রশ্ন থাকে যে যাদবপুর ইউনিভার্সিটি পাওয়া মানে জীবনে একজন সফল ইঞ্জিনিয়ার হও। এটা কিন্তু ভুল ধারণা। ইঞ্জিনিয়ার কলেজগুলো তো কাঠ, সিমেন্ট, বালি, পাথর, ইট দিয়ে গড়া একটা স্তম্ভ মাত্র। তোমার ক্যারিয়ার তুমি কিভাবে গড়বে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কিভাবে পড়াশোনা করবে সেটা তোমার ভাবনা চিন্তা করতে হবে। সবাই বলে না যে যাদবপুর ইউনিভার্সিটি পাওয়া মানেই জীবনে সফল হয়ে যাওয়া, এটা কিন্তু ভুল ধারণা। তোমাদের প্রশ্ন মানে ভুল ধারণা, একদমই ভুল ধারণা, সেটা কিন্তু নয়। প্রাইভেট কলেজগুলো দেখেছো? প্রাইভেট কলেজে যে বলছে কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেগুলো আছে, প্রাইভেট কলেজগুলো, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দেখো কী হাল। সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, 90% কোনো ইনস্ট্রুমেন্টই নেই, ভালো ইনস্ট্রুমেন্টই নেই। ডিপ্লোমা কলেজগুলোতে দেখো না, কোনো ভালো ইনস্ট্রুমেন্টই নেই। যে কোনো কলেজই, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, কোনো ইনস্ট্রুমেন্ট নেই। টাকা নিচ্ছে, অ্যাডমিশান নিচ্ছে, ক্লাস ওই তো নাহলে নাই হয় 2-1 দিন করে ক্লাস হয়, ক্লাস ভালো হয়ই না। তারপরে যে প্র্যাকটিক্যাল, সে প্র্যাকটিক্যালের তো নামগন্ধই নেই। তোমরা যারা রিয়েলি মানে বাস্তবে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করো, নিজের পড়াশোনা করো, সেইখান থেকে ভেবে দেখো তো কী অবস্থা বর্তমানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। তাহলে বুঝতেই পারছো যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর হাল খুবই খারাপ। প্রাইভেট কলেজগুলো টাকা নিয়ে খালাস, কোনো কিছুর কোনো ওদের হ্যাদ ক্যাদ নেই। বুঝতে পারছো যে আমি কি বোঝাতে যাচ্ছি। গভর্নমেন্ট কলেজ বলছো, গভর্নমেন্ট কলেজ যাদবপুর পেলেই বলছো যে আমার জীবন সফল, কিন্তু সেটা নয়। নিজের ক্যারিয়ার নিজের কাছে, নিজে ভাববে যে আমি জীবনটাকে কেমনভাবে নিয়ে যাব, নিজের ক্যারিয়ারটা কেমনভাবে করব, এইটা নিজেকে ভাবতে হবে সবসময়। নিজের ক্যারিয়ারটা নিজেকে ভাবতে হবে। অন্য দেখে যে আমি অন্যের সাথে তাল মেলাবো সেটা ভাবলে হবে না। তোমাদেরকে সর্বদাই মনে রাখতে হবে যে আমি আমার ক্যারিয়ার, আমাকে নিজেকেই ভাবতে হবে, নিজেকেই চিন্তা করতে হবে, তবেই আমি আমার জীবন ভালোভাবে এবং সফলভাবে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে গড়তে পারবো, না হলে পারবো না। এইটা মাথায় ভাবনা চিন্তা করেই যে ইঞ্জিনিয়ারিং পড়লেই যে সব কিছু হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, এটা কিন্তু কিছু না। ইঞ্জিনিয়ারিং ছাড়া অনেক লাইন আছে, অনেক আর্টস আছে, কমার্স আছে, বিজনেস আছে, কত কী লাইন আছে। সেই লাইনে পড়লেই পড়া যায় না। বাবা মা একটা মাথায় ভূত ধরিয়ে দিয়েছে যে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, এটা কোনো ব্যাপার নয়। এটা সর্বদা মনে রাখবে যে প্রপার চ্যানেলের মাধ্যমে আমি নিজেকে স্ট্রং করব, টেকনিক্যালের দিক থেকে স্ট্রং হব, নিজেকে প্রমাণিত করব নিজেকে যে ওই কারো দেখে লিখে, কারো পেপার দেখে লিখে নিয়ে আমি চলে গেলাম কলেজ সেন্টারে, এরকমটা যেন করা উচিত না। যারা জিলেট স্টুডেন্ট, যারা জিলেট নিয়ে এখনও চিন্তিত আছে, তাদেরকেও আমি বলছি, যারা জয়েন্টে তো পরীক্ষা হয়েছে, জয়েন্টের রেজাল্টও মনে হয় বেরিয়েছে, কিন্তু কী হবে, ওবিসি কেস নিয়ে অ্যাডমিশানে স্থগিত করে রেখে দিয়েছে, বুঝতেই পারছো। তারপর হচ্ছে জিএনএম যেটা ছিল, এনএম নার্সিংয়ে, সেটা তো স্থগিত ওবিসি কেসের জন্য, এটাও বুঝতে পারছো। এছাড়া জিলেট দেখেছো 15ই জুনে এক্সাম হওয়ার কথা, আজকে কোথায় 20শে জুন হয়ে গেল। এক্সাম হয়েছে কি? এক্সাম হয়নি।
কেন হয়নি? কারণ স্থগিতাদেশ করে দিচ্ছে ওবিসি কেসের জন্য, বুঝতেই পারছো ব্যাপারটা। তো সেই কারণেই আমি প্রত্যেককে বলবো পড়াশোনাটা সঠিকভাবে করো। জিলেটে যারা জিলেটের মাধ্যমে যারা বিটেক অ্যাডমিশন নিতে চাইছো, যাদবপুর হোক, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কুচবিহার বললাম, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, যে কোনো যে গভর্নমেন্ট কলেজগুলো অ্যাডমিশন নিতে চাইছো তারা প্রপার ওয়েতে পড়াশোনা করো। কারণ জিলেটের 4টি সাবজেক্ট তোমাদের পড়তে হয়। ম্যাথ পড়তে হয়, ম্যাথ 50 নাম্বার থাকে। ফিজিক্স পড়তে হয়, ফিজিক্সে 35 নাম্বার থাকে। কেমিস্ট্রি পড়তে হয়, কেমিস্ট্রিতে 25 নাম্বার থাকে। আর ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এটাতে থাকে 10 নাম্বার। মোট 120 নম্বরের পরীক্ষা হয়। 90 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট টাইম থাকে। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমরা জীবনে সফল হবে। এই ভেবে পড়াশোনা করো যে ইঞ্জিনিয়ারিং লাইনই যে ভালো, অন্য কোনো লাইন ভালো না, এই ভেবে পড়াশোনা করো না। মাইন্ডটাকে ঠিক করে তারপরে পড়াশোনা করো। ভিডিওটা ভালো ভালো লাগলে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই।